তোমরা আর তাইর মোল্লা যে হইল ওয়াহাবির জানাজা যাইতে না, ওয়াহাবির গরো খাইতে না, ওয়াহাবির সাথে বিয়া সাথে দিতে না। এখন আমি চিন্তা করে দেখলাম যে ওয়াহাবি তো তোকে এবার করা দরকার। আমি তো সুন্নি, মুসলমান হইলে সুন্নি না ছাড়া মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। ওয়াহাবি ক্যাডারের তোকে এবার করতে গেলাম। আজকে 60 দিন ধরে ওয়াহাবি তোকে এবার করছি। ওয়াহাবি কে, ওয়াহাবি করতে গাইছে, ওয়াহাবির জন্মকর্ম। এবং ওয়াহাবি কেউ কেউ হয় সৌদির থেকে আইছে, সৌদির একটা ওয়াহাবি আন্দোলন। এটা বাংলাদেশেও কীভাবে আইলো, এটা আমি খুব খুব কষ্ট করে খুঁজে বার করছি। এখন একটা বিভিন্ন জিনিস খুঁজে বার করার পরে আমি ওয়াহাবি তুকা বার করলাম। এটা একটা ব্রিটিশের সাল। ব্রিটিশ সরকার যে সময় মুসলমান জনগোষ্ঠী যখন ব্রিটিশের সরকারে মানছে না, ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করছে, তখন ব্রিটিশে এই যারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে এরারে ওয়াহাবি নাম দিয়ে চালাই দিছে এবং মানুষের মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে এরা যদি ক্ষমতার যায় তে মুসলমানের সব কিছু নষ্ট করবো, সুন্নিরারে মারি লিব, মাজার মাজার সব ভাঙে লিব, এই সে আরও অনেক কিছু। ব্রিটিশ এটা এক ডিলে দুই পাখি মারার যে একটা এই কৌশল, রাজনৈতিক কৌশল, এই কৌশলটা বাংলাদেশ না পুরো ভারত উপমহাদেশে তখন এটা চালাইছে। এবং এটার জন্য ব্রিটিশ সরকার 200 বছর ক্ষমতার থাকা সম্ভব হয়েছে একমাত্র এই তাহেরির মতো সুন্নি নামদারি আর ওয়াহাবি নামক কাল্পনিক শত্রুর যে একটা এই যুদ্ধ, এটা ওয়াহাবি কুজ্জা পাইতেন না আপনি। আর ওয়াহাবি শব্দের অর্থ, আরবি শব্দের অর্থ হচ্ছে এটা আল্লাহবাদী দল, এক আল্লাহ যারা বিশ্বাস করে। তাহলে মুসলমান হইলে তো ওয়াহাবি না হই আর কোনো উপায় নাই, আল্লাহকে দুইজনে বিশ্বাস করবো। এখন এটা তো ব্রিটিশে বানাইছে। এখন তাইরির মতো বাটফার হলতে এই শব্দ ফাইল হই। আর এরা আজকের থেকে আমি উনি না, আমি জন্মের পর থেকে উনি, এরা ওয়াজের মাঝে হালি ওয়াইব্যা ওয়াহাবি। আর আমি আমার জীবনে চৌকে দেখছি না। ওয়াহাবি কই থাকে, কই খায়। আর ওয়াহাবির সাথে বিয়া শাদী হইলে তো সর্বনাশ হইব। আমি বিয়া শাদী এখনও করছি না। এই থাইরার মতো বাটফার রে আমার মনে হয় এরা জুতা দিয়ে 63টা বাড়ি দেওয়া দরকার। কারণ রাসুলের 63 বছর জিন্দিগিতে যা করছুন এরা এর পুরা বিপরীত করে। এরে কেডাই গাইছে এটা, এ ওয়াহাবি কর্তিকে আইছে, কর্তিকে গেছে, এইটা চিনে না। আবার বক্তাও গেছি, দুইলা দাঁড়িয়ে রেখে লিলি বক্তাও জায়গা। বাটফার কোথাকার। মুসলমান পরস্পরের ভাই, একজন একজনের সহযোগিতা করব, একজন একজনের বিপদ আপদে যাইব, মানুষ মরলে জানা যায় যাইব, মুসলমানের বিবাহ বন্ধনে আবদ্ধ হইব। এটা হলো মুসলমানের ধর্মীয় অধিকার। মানুষের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করতে গিয়া যদি একটা আলেম নামদারি একটা বাটফার এই ধরনের ওয়াজ করে, আমি যদি এই ওয়াজের মধ্যে থাকতাম সাথে সাথে জুতা খুললে আর গালটার মধ্যে মানলাম না, কুত্তার বাচ্চা। মুসলমানরা এত মারি লাগাইতো, আর ব্রিটিশরে 200 বছর রাখছে এই বাটফারের দল হলতে। ইতাই ব্রিটিশের দালালি করছে আগে, আর এখন আগে করে আওয়ামী লীগের দালালি। বাটফারের বাচ্চারা, এই তাইরেরা যদি সুযোগ পাইতো, আমি আমার সাথে যদি একবারে বইতো, একটা অনলাইন বহাসের সুযোগ করতাম, তো তাইরির আমি হয়তো মাদ্রাসা শিক্ষিত না, তবে যতটুক অনলাইন ভিত্তিক লেখাপড়া বা আলেম ওলামার সংস্রবে থেকে যতটুকু শিখছি, আমার মনে হয় না আমার একটা কথার উত্তর দিতে পারবো। এবং হইব ওয়াহাবির ইমান নাই। ইমান আনতে গেলে কিতা কিতা লাগে, তাফালিংকরণ লাগে, আরেকজনের গাইলেনি লাগে। এবং আসল নবী নূর না মাটি না গায়েব জানুন কি না, এগুলো ইমানের সাথে কি সম্পর্ক? এগুলো তো ফেতনা, এগুলো খেরে সরায়। এগুলো কি মানুষ এটার কুল কিনারা পাইব? যদি পাইতো তাহলে তো মানুষের কোরআন হাদিসের মধ্যে স্পষ্টভাবে দেখল না, রাসুলের নূর না হইলে তোমার ইমান থাকতো না, রাসুলের আজিন নাজিন না মানলে তোমার ইমান থাকতো না, কোরআন শরীফ সরাসরি লেখা থাকলো না। এগুলো আসলেই ফেতনা। এবং সুন্নি ওয়াহাবি নামদারি যে ফেতনাগুলো সৃষ্টি করা হয়েছে, এগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে সৃষ্টি করা হয়েছে। আর এরা হইলো এই ফেতনারে ব্রিটিশ গেছে, কিন্তু এই ফেতনাটা বাংলাদেশের মধ্যে রয়ে গেছে। আমরা যারা আছি বাংলাদেশের মধ্যে বসবাস করি, এইসব ফেতনার থেকে অবশ্যই বাচ্চা থাকতেব। আর যারা মানুষরা এই ধরনের ধর্ম থেকে দূরে সরাই নিতে চায়, এরা বয়কট করতেব, না তা আর কোনো উপায় নাই।
আর তাইরে যদি ওয়াহাবি কেটা আমার চিনাইতে পারে, দুই চারটে ওয়াহাবি আমার দেখাইতে পারে বাংলাদেশের মধ্যে, এরা আমি বুকে জড়াই ধরব। কারণ আছে, যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে এ হয়েছে প্রকৃত মুসলমান, এ হয়েছে এক নাম্বার সুন্নি আমার দৃষ্টিতে। আর যে ব্রিটিশের কথায় মানুষকে ওয়াহাবি ডাকবো, এ হয়েছে রাষ্ট্রদ্রোহী। এটা মীর জাফরের বংশধর, এর আমি জুতা দেবাই দরকার আছে। তাইরই আমার সাথে যদি দেখা হইতো আমি তার অবশ্যই প্রশ্ন করলাম না। আমি যত বড় মূল্য হোক আমার দ্বারা তাহালিং করলে চলে না, আমি আর প্রশ্ন করতাম পারি। যদি দেখা হয় তাহলে তার সাথে আমি অবশ্যই আমার প্রশ্নের উত্তরটা বার করব।